ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। অলরেডি তোমাদের একটি ভিডিও করে আমি জানিয়েছিলাম যে WBSCC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, যেটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ছাত্রছাত্রীদের, যেখানে 10,000 টাকা পর্যন্ত উচ্চশিক্ষার জন্য লোন দেওয়া হচ্ছে এবং ক্লাস 10ম শ্রেণী থেকে PhD এবং পোস্ট ডক্টরেট পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারে। এবং শুধু ফর্মাল এডুকেশন নয়, যদি কোচিং সেন্টারে কেউ পড়ে অন্যান্য কিছু এক্সামিনেশনের জন্য, সেক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করতে পারে। তো সেই ব্যাপারে নোটিফিকেশনটা আমি ইন ডিটেল ডিসকাশন করেছি। তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে ঢুকে কীভাবে অ্যাপ্লাইটা করতে হবে। তো এটা বেসিক্যালি কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন জারি করেছে, যে যেমনটা দেখতে পাচ্ছ যে Honorable Chief Minister West Bengal Mamata Banerjee has launched West Bengal Student Credit Card Scheme to help the aspirant students of West Bengal in pursuing higher study without facing financial constraints. The student pursuing education from class 10 onwards for studying various courses, যেমনটা একটু আগে বললাম। তো সেক্ষেত্রে এই কোন কোন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, ল, IAS, IPS, WBCS, SSC, UPSC এই সমস্ত পরীক্ষার কোচিং সেন্টারের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইনক্লুডিং পোস্ট ডক্টরাল, এবং এর জন্য সর্বাধিক বয়সের সীমা হচ্ছে 40 বছর। তো টু গেট দ্য ডিটেলস অফ দ্য স্কিম, দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট মে ভিজিট, অথবা টোল ফ্রি নাম্বারে কল করতে পারে। তো আমরা এই টোল ফ্রি নাম্বার দেখতে পাচ্ছ এখানে, তুমি এখানেও ফোন করতে পারো এই টোল ফ্রি নম্বরে, অথবা তুমি কীভাবে ওয়েবসাইটে গিয়ে করবে সেটা এখন আমি দেখাবো। তো প্রথমে চলো আমরা ওয়েবসাইটে দেখি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওয়েবসাইটে হচ্ছে wbscc.wb.gov.in। সো লেটস ফাইন্ড আউট হোয়াট শোজ ইট। আচ্ছা, এইটা আমি খুলে গেল হচ্ছে WBSCC, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে মেসেজ যাচ্ছে দেখতে পাচ্ছ যে কোলাটারাল সিকিউরিটি ফ্রি লোন আপ টু 10 লাখ। For any query, difficulty, contact state helpline number or send mail to support system or to contact wbscc@gmail.com। তো কোনো অসুবিধা হলে এখানে মেল করতে পারো, এই নাম্বারটাতে ফোন করতে পারো। এখানে নাম্বারগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে তুমি ফোনও করতে পারো এই জায়গাটাতে, এইগুলো তুমি ফোন করতে পারো, ওই টোল ফ্রি নাম্বার বা ওইগুলোতে তুমি ইমেলগুলোতে মেল পাঠাতে পারো। এবার এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবে, এখানে কি আছে দেখে নাও। অ্যাবাউট WBSCC বলছে, এবার হাউ ইট ওয়ার্কস, কীভাবে কাজ করে। প্রথমে রেজিস্টার করতে হচ্ছে, এখানে প্রথমে কীভাবে হচ্ছে দেখে নাও। এখানে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে, তারপর লোন স্যাংশন হবে। তাহলে ফার্স্ট যেটা করতে হবে রেজিস্টার করতে হবে। এখন হাউ টু রেজিস্টার, কী করে রেজিস্টার করবে, চলে এসেছি ওয়েবসাইটের প্রথমে। দেখো লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন বললে কিন্তু এখানে একটা সেকশন খুলছে, এবং এখানে তোমার অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, এবং যেমন যেমন আছে আর কি, তো সেই সমস্ত কিছু ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে, এবং ডেট অফ বার্থ, আধার নাম্বার থাকলে আধার নাম্বার, প্যারেন্ট কোর্স অফ স্টাডি, প্রোগ্রাম টাইপ, প্রোগ্রাম নেম, স্টেট যদি যেখানে পড়ছো তার ইনস্টিটিউশনের নাম, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট হলে সেগুলো সব ড্রপডাউন মেনুতে পড়ে যাবে। তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, করলে রেজিস্টার হয়ে গেল। এবার এখানে শুধু রেজিস্টার করলে তো হবে না, তো এখানে পুরো সিস্টেমটা কীভাবে হবে সেটা এবার আমরা একটু দেখে নেবো চলো। তো যদি পুরো সিস্টেমটা কীভাবে করতে হবে, এখানে লেখা আছে দেখো হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাই মানে হচ্ছে এই পুরো ব্যাপারটা এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো হাউ টু অ্যাপ্লাই যদি আমি যাই, তো ট্রেনিং মডেল ফর স্টুডেন্টস, তো এখান থেকে আমি এটা ওপেন হোক, ডাউনলোড হচ্ছে, ওপেন হলে আমি ইন ডিটেল তোমাদের সামনে এটা হাজির হচ্ছে। তা খুলে গেছে, এটা কি দেখাচ্ছে এখানে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, ইউজার ম্যানুয়াল ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টেপ 1 কী করতে হবে না, প্লিজ ডাউনলোড দ্য স্কিম ডকুমেন্ট অ্যান্ড রিড কেয়ারফুলি বিফোর প্রসিডিং ফর দ্য রেজিস্ট্রেশন। প্রথমে ডাউনলোড দ্য স্কিম ডকুমেন্ট যেটা আছে সেটা দেখাচ্ছি। স্টেপ 2তে যেটা করবে সেটা হচ্ছে প্লিজ কিপ দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ ইউ বিফোর রেজিস্ট্রেশন। কালার ফটোগ্রাফ, মানে একটা তোমার কালার ফটোগ্রাফ রাখবে, যেটা JPG 50 to 50 অ্যান্ড JPEG or JPG বিটুইন 50 KB অ্যান্ড 20 KB, মানে 20 থেকে 50 KBর মধ্যে হতে হবে কালার ফটোগ্রাফ একটা। কালার ফটোগ্রাফ দ্য কো অ্যাপ্লিকেন্ট, কো বরোয়ার শুড বি ইন JPEG or JPG ফরম্যাট, সেম আর কি, মানে তোমার সঙ্গে যে কো বরোয়ার হবে, আর তোমার বাবা হতে পারে, মা হতে পারে, বা লিগাল গার্ডিয়ান যদি কেউ থাকে।
সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, যখন ফর্ম ফিল আপ করবে তখন সিগনেচার অফ দ্য স্টুডেন্টটা কিন্তু ছবি তুলে এই ফরম্যাটে এই কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। কো বড়োয়ার যদি হয় তারও কো বড়োয়ার বা গার্ডিয়ানের সিগনেচারও কিন্তু তুলে রাখতে হবে, সেটা ওখানে আপলোড করতে হবে। মানে এটা অ্যাপ্লাই করতে যাওয়ার সময় এগুলো আগে থেকে ফিল আপ মানে না রাখলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, ওই সময় তুমি পাবে না ডকুমেন্টগুলো। স্টুডেন্টস আধার কার্ড শুড বি ইন পিডিএফ ফরম্যাট বিটুইন 400 KB to KB, এবং স্টুডেন্টের আধার কার্ডও ছবি তুলে পিডিএফ ফরম্যাটে করে রাখতে হবে। স্টেপ 2, তারপর বলছে স্টুডেন্টস ক্লাস 10 বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যদি কারোর আধার কার্ড না থাকে তাহলে ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও ছবি তুলে পিডিএফ করতে হবে, কিন্তু পিডিএফ করে রাখতে হবে। গার্ডিয়ানস অ্যাড্রেস প্রুফ শুড বি ইন পিডিএফ ফরম্যাট বিটুইন 400 KB to 550 KB, এবং গার্ডিয়ানের যে অ্যাড্রেস প্রুফ মানে যেখানে থাকে তার জন্য যে অ্যাড্রেস প্রুফটা দিতে হবে। ইউজুয়ালি অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড ইউজ করা যেতে পারে, অথবা এখানে ইউজ করতে পারে যে ইলেকট্রিক বিল, সেটাও আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করা হতে পারে। অ্যাডমিশন রিসিপ্ট শুড বি ইন পিডিএফ, যখন তুমি ভর্তি হয়েছিল তখন তোমাকে অ্যাডমিশন রিসিপ্ট একটা দিয়েছে, সেই অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু ওখানে পিডিএফ আকারে জমা দিতে হবে। স্টুডেন্টস প্যান কার্ড আর আন্ডারটেকিং ইফ দেয়ার ইজ নো প্যান কার্ড শুড বি ইন পিডিএফ ফরম্যাট বিটুইন, ছাত্র যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দেবে, অথবা একটা লিখিত আকারে দিতে হবে যে তার প্যান কার্ড নেই, এটাও পিডিএফ আকারে আপলোড করতে হবে, সেটাও লিখে রাখতে হবে সঙ্গে। গার্ডিয়ানস প্যান কার্ড, গার্ডিয়ান যদি প্যান কার্ড থাকে সেই প্যান কার্ড দিতে হবে, যদি না থাকে তাহলে নো প্যান কার্ড বলে এটা আন্ডারটেকিং দিতে হবে, এবং সেটাও পিডিএফ ফর্ম মানে লিখতে হবে আই হ্যাভ নো প্যান কার্ড বলে একটা লিখে দিতে হবে যে ওখানে বসবাস করি অ্যান্ড আই ডু নট হোল্ড এনি প্যান কার্ড বলে ওটা লিখে ছবি তুলে এই পিডিএফ ফাইলের মধ্যে তৈরি করে রাখতে হবে। Relevant page of the brochure or document detailing course fee, tuition fee should be in the PDF format. এরপরে হচ্ছে যে যখন ভর্তি হচ্ছ সেই ভর্তির সময় যে সমস্ত কোর্স ফি টিউশন ফি নিয়েছিল সেগুলো একটা পিডিএফ ফরম্যাট করে রাখতে হবে। টু রিসাইজ a JPG or format to bring a specified size. আচ্ছা, এখানে কিভাবে তুমি তোমার ছবির সাইজ চেঞ্জ করবে সেগুলো এখানে বলেছে, এটা খুব ইজি ব্যাপার। অনেক মানে কেবি সাইজ বলে বা এখানে পিক্সেল কিছু বলে কিছু অ্যাপ আছে পিক্সেল চেঞ্জ বলে, সেগুলো তুমি ডাউনলোড করে নিলে সেখান থেকে ছবির সাইজ তুমি কমাতে বাড়াতে বা সিগনেচারের সাইজ কমাতে বাড়াতে পারবে। তাও এখানে বলেছে ক্লিক দ্য ইমেজ উইথ মোবাইল or camera and transfer it in your computer, crop out the unnecessary portion of the image, open the image, select edit and create, select edit, click on the desired borderline and drag it to the crop out and click save to resize। তো এগুলো তো বিভিন্ন সফটওয়্যার মানে বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপে তুমি করে নিতে পারবে। এরপর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে দেখালাম আমি যে ভিজিট করতে হবে তোমাকে www.বাংলার uccshikha.gov.in, অথবা সরাসরি লগ ইন করতে পারো, যেখানে লগ ইন করে এখানে ঢুকেছিলাম। ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন অফ দ্য স্টুডেন্ট ফর্ম অপশন, ফিল দ্য রেজিস্ট্রেশন স্টুডেন্ট ফর্ম অ্যান্ড দেন ক্লিক অন দ্য রেজিস্টার বাটন টু জেনারেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এবার যখনই তুমি ওই সমস্ত তথ্যগুলো দেবে যেমনটা দেখালাম একটু আগে, তখন তোমার একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এরপর কী করবে না, ফরম্যাট অফ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম একটু আগে যেটা দেখালাম সেটাই এখানে দেখিয়েছে যে এখানে স্টুডেন্ট তোমার অ্যাপ্লিকেশন নেম, মিডল নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড আছে কি না, এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে চাইছে। আর এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সমস্ত দেওয়ার পরে বলছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড শুড বি স্ট্রং, ইট শুড কন্টেন মিনিমাম 8 ক্যারেক্টার্স কনসিস্টিং অফ অ্যাটলিস্ট 1 আপার কেস, অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার সময় মিনিমাম 8টা লেটারের পাসওয়ার্ড হতে হবে, 8টা ক্যারেক্টারের হতে হবে, এবং একটা আপার কেস দিতে হবে, অর্থাৎ একটা হচ্ছে তোমার ক্যাপসে থাকবে, মিনিমাম একটা ক্যাপসে থাকবে, মিনিমাম একটা স্মলে থাকবে, এবং একটা নিউমেরিক হতে হবে। নিউমেরিক মিনস মানে 1 2 3 4 এর মধ্যে হতে হবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, অর্থাৎ @ হতে পারে, হ্যাশট্যাগ হতে পারে, এরকম দিয়ে তোমার মতো করে একটা দিয়ে সেটা অবশ্যই লিখে রাখবে, আর সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে তুমি রেজিস্টার করতে হবে, এখানে রেজিস্টার হয়ে যাবে তখন। এবার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। এবার অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনের জন্য তোমাকে করতে হবে এখানে যেমন রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম দিতে হবে, মিডিল নেম, লাস্ট নেম যা যা আছে, ডেট অফ বার্থ দিলে, সেক্স, ডু ইউ হ্যাভ এনি আধার কার্ড নাম্বার, আধার কার্ড যদি থাকে ইয়েস হলে আধার কার্ড নাম্বার দিতে হবে, নো হলে তখন ডকুমেন্ট আপলোড করতে হবে। স্টেট অফ ইনস্টিটিউশন, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন, নেম অফ দ্য ইনস্টিটিউশন, প্রোগ্রাম টাইম মানে কী কী প্রোগ্রাম পড়ছো সেসব থাকবে, তোমার মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, আর ইমেল আইডি রিএন্টার করবে, আবার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবে, দিয়ে এটা অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন হয়ে গেল।
এরপরে কি আসছে না, এরপরে বলছে ফরম্যাট অফ দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ওয়েন দ্য স্টুডেন্ট হ্যাজ নো আধার কার্ড। আচ্ছা, যদি কোনো ছাত্রের আধার কার্ড না থাকে তাহলে কি দেখাবে এখানে, তাহলে বলছে দেখাবে যে সিলেকশন নো করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এখানটা নো করতে হবে। আর এখানে নো হলে তখন বলবেন নেম অফ দ্য 10th স্ট্যান্ডার্ড বোর্ড, তখন তোমার 10th স্ট্যান্ডার্ড বোর্ডের নাম তুমি লিখলে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে দিলে এবং কোন বছর তুমি পাস আউট করেছো 10th সেটাও এখানে দিয়ে দিলে। তারপর বাকিটা তো যেমনভাবে আছে সেভাবে হলো। এবং এরপরে চলে আসছি পরের সেকশনটাতে। আফটার কমপ্লিশন অফ দ্য রেজিস্ট্রেশন প্রসেস আ ইউনিক আইডি will be generated which will be sent to your mobile number which will be used as your user ID for submission of application. This unique ID will be used as user ID for all future purposes. অর্থাৎ যে ইউজার আইডি যেটা ক্রিয়েট হবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং সেটা পরবর্তীকালে সাহায্য করবে তোমাকে এবং সেটা তুমি পেয়ে যাবে, তোমার মোবাইলে চলে আসবে। আর এখানে যখনই তুমি করতে যাবে মোবাইল নাম্বার একটা দেবে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে, তো সেটা প্লিজ এন্টার দ্য ওটিপি সেন্ট ইউর মোবাইল নাম্বার ডিউরিং রেজিস্ট্রেশন। আফটার এন্টার দ্য ওটিপি ক্লিক অন ভেরিফিকেশন, অর্থাৎ যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিলে টোটালটা ভেরিফিকেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন এই যখন হয়ে যাবে তখন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। আর রেজিস্ট্রেশন আইডিটা যেমন দেখছো এখানে রেজিস্ট্রেশন আইডি চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার উইল বি জেনারেটেড হোয়েন উইল বি ইউজড অ্যাজ ইউজার আইডি ফর ফিউচার পারপাসেস। এরপর হচ্ছে স্টেপ 3 সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। ক্লিক স্টুডেন্ট লগ ইন বাটন। এরপর ওখানে একটা স্টুডেন্ট লগ ইন বাটন আছে, সেখানে তুমি ক্লিক করলে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিলে আর একটা পাসওয়ার্ড দিলে, দিয়ে এখানে যেমন করে তোমার ক্যারেক্টারগুলো বসায় দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পরে এই ক্যাপচা এন্টার করলে লগ ইন করলে এবার অ্যাপ্লিকেন্টস ড্যাশবোর্ডটা তোমার এভাবে খুলবে। সেখানে কি থাকবে যে এখানে তোমার ধরো এখানে যেমন নাম দিয়েছে যে সমর্পিতা মণ্ডল, সমর্পিতা মণ্ডলের নাম রয়েছে, তখন অ্যাক্টিভিটি স্টেটাস এখানে রয়েছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান এবং বাকি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পেন্ডিং, মানে ফর্ম তুমি ফিল আপ করো নি, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট সেটা করো নি, অ্যাপ্লিকেশন সাবমিশন সেটা করে কিছু পেন্ডিং শো করছে এখানে, এর মানে হচ্ছে এগুলো করা হয়নি। আর এখানে ডান মানে হচ্ছে যে এখানে বলছে রেজিস্ট্রেশন হয়ে গেছে, কবে রেজিস্ট্রেশন করেছে যে 21 তারিখে, কারণ রেজিস্ট্রেশন না করলে এই সেশনটা আসবে না, এটা খুব সিম্পল বিষয়। এবার যখনই তোমার রেজিস্ট্রেশন হয়েছে তখন নামটা তোমার শো করবে আর কন্ট্যাক্ট নাম্বারটা তোমার এখানে শো করবে, এই যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এবার হচ্ছে এখানে চলে আসছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই করতে গেলে এখানে ক্লিক করতে হবে। এখানে তুমি ক্লিক করলে কি পাবে, এখানে ক্লিক করলে তুমি পাবে পার্সোনাল ডিটেলস চাইবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। দ্য নেম অফ দ্য স্টুডেন্ট দিলে, নেম অফ দ্য ফাদার, নেম অফ দ্য মাদার, কো বড়োয়ার লিগ্যাল গার্ডিয়ান তার নাম দিলে এবং স্টুডেন্টের মোবাইল নাম্বার দিলে, এখানে ডেট অফ দ্য বার্থ এটা দিলে, জেন্ডার, কাস্ট দিলে, আধার কার্ড নাম্বার থাকলে সেটা দিলে, লাস্ট কোয়ালিফিকেশন দেবে সেটা দিলে, স্টুডেন্ট প্যান কার্ড থাকলে যদি না থাকে না দেবে এবং কো বড়োয়ারের এভাবে জিনিসপত্রগুলো দিলে, তোমার পেরেন্টসের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেল দিলে, পার্মানেন্ট অ্যাড্রেস মানে এখন যেখানে থাকো আর আগে যদি কোনো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দিলে, ওয়েদার রিসিভড অর রিসিভিং এনি স্কলারশিপ ফ্রম এনি এজেন্সি, মানে সরকার ছাড়া অন্য কোনো এজেন্সি থেকে কোনো স্কলারশিপ পাও কি না সেটা দিলে, অ্যানুয়াল ইনকাম কত সমস্ত সোর্স থেকে সেটা দিলে, কী প্রোগ্রামে তুমি ভর্তি হচ্ছো সেটা তুমি দিলে, কোর্স ফি প্লাস টিউশন ফি কত ইন্ডিকেটিভ মোটামুটি কত সেটা তুমি ওখানে বসালে, শুরু কবে থেকে হয়েছে সেটা তুমি দিলে, 2021 সাল থেকে শুরু হয়েছে তোমার যদি কোর্স শুরু হয়, লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড কত টাকা দরকার সেটা তুমি দিলে, এখানে 4.5 লাখ টাকার কথা বলা হয়েছে, মানে সে চেয়েছে আর কি। এরপর তুমি কোন ব্যাঙ্কে এটা পাচ্ছ, মানে অর্থাৎ স্টুডেন্টের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট, এখানে আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অফ লোন, কোন ব্যাঙ্ক থেকে নিতে চাইছো সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে এখানে বসিয়ে দেবে, মানে তুমি তোমার আইএফএসসি কোড দেবে, তোমার ব্রাঞ্চ নেম দেবে আর ব্যাঙ্ক অফ লোনটা তুমি বসিয়ে দিলে। এরপর আসছে ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ার, তোমার কো বরোয়ারের ব্যাঙ্ক ডিটেলস এখানে একই দিয়েছে, যদি স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে ওই একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বসিয়েছে। এবার এখানে প্রোগ্রাম নেম কী প্রোগ্রামে তুমি করছো সেটা তুমি দিলে এবং কবে, এখানে আলাদা একটা জিনিস রয়েছে যে নেম অফ দ্য ব্যাঙ্ক, আচ্ছা এটারই সেকশন অ্যাকচুয়ালি, নেম অফ দ্য ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। আচ্ছা প্রোগ্রাম নেম বলেছে, তো প্রোগ্রাম নেম এখানে তুমি দিয়েছো বিবিএ, ইএস করেছো এবং ইয়ার অফ কমপ্লিশন কবে শেষ হচ্ছে 2024, কত টাকা লাগছে 4,50,000 অনলি, নেম অফ দ্য ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক ব্রাঞ্চ অফ দ্য লোন অ্যান্ড নেম অফ দ্য
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা মোস্ট প্রবাবলি যেটা দেওয়া আছে, মোস্ট প্রবাবলি এটা যে ইনস্টিটিউশনের থেকে তুমি পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের কথাই বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম এক্সপ্লেন ইন সেকশন, তো এখানে সেকশন 1 দ্য স্টুডেন্ট হ্যাজ আধার, যদি স্টুডেন্টের আধার থাকে তাহলে সেক্ষেত্রে কী করবে। এবার এখানে হচ্ছে যে পার্সোনাল ডিটেলস, যখন ডিটেলস দিচ্ছে তখন ইন কেস এনি এডিট, যদি কোনো এডিট করতে হয়, যে এডিট লোন অ্যামাউন্ট যদি এডিট করতে হয় তাহলে এখানে এডিট লোন অ্যামাউন্ট বললে যে টোটাল যে অ্যামাউন্ট ছিল সেটা লোন অ্যামাউন্ট এডিট হয়ে যাবে। আর ফরম্যাট অফ আন্ডারটেকিং দের ইজ নো প্যান, যদি প্যান কার্ড কারো না থাকে তাহলে আন্ডারটেকিং কী দেবে না, এই যে সিম্পল যে লাইনটা লেখা আছে, দ্যাট আই সন্দীপ দাস আন্ডারটেক টু অ্যাপ্লাই ফর প্যান অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যান্ড টু ফার্নিশ দ্য সেম বিফোর স্যাংশন ডিসবার্সমেন্ট অফ দ্য লোন আন্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তাহলে তারপরে অ্যাপ্লিক্যান্টের সই করবে, মানে এটা জাস্ট দেখে দেখে লিখে নিয়ে এরপরে ছবি তুলে সেটা সই করে ডেট দিয়ে আপলোড করে দেবে। ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট, এখান থেকে আন্ডারটেকিং ডকুমেন্টটা ডাউনলোড করা যাবে, মানে এখানেই পুরো বিষয়টা দেওয়া থাকবে। এখানে ডাউনলোড, এখানে ক্লিক করলেই এই পুরো সেকশনটা তোমার চলে আসলে এবার সেটা তুমি জেরক্স করে প্রিন্ট আউট করে নিয়ে সই করে আবার পরে এটাকে আপলোড করে দেওয়া যাবে। তো পার্সোনাল ডিটেলস যেখানে চলে সেকশন 1 হোয়েন দ্য স্টুডেন্ট হ্যাজ নো আধার, এখানে আধার নেই, তাহলে সেক্ষেত্রে কি করবে না, এখানে পুরো ব্যাপারটা ফিল আপ হয়ে গেল এবং ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টটাও সে ডাউনলোড করে নেওয়ার পরে এবার সেকশন 2তে বলছে কো বরোয়ার অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, যিনি কো বরোয়ার অর্থাৎ যদি বাবা মা বা গার্ডিয়ান হয় তার পুরো অ্যাড্রেস দিতে হবে, অকুপেশন কী করে, কাস্ট কী, অ্যাড্রেস প্রুফ কী, যেমন ভোটার আইডি কার্ড দিয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে, বরোয়ারের প্যান কার্ড আছে কিনা, প্যান কার্ড থাকলে ইয়েস করলো, হাউস নাম্বার, এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে, অর্থাৎ এখন বর্তমানে সে কোথায় থাকে, তো সেই সমস্ত বিষয়গুলো দিল, কো বরোয়ার মোবাইল নাম্বার দিল, স্ট্রিট নেম ফেম দিল, বাকি যে জিনিসপত্রগুলো জাস্ট কো বরোয়ারের অ্যাড্রেস দিল, এখানে মানে ডকুমেন্ট দিল, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস দেওয়া হলো। এরপর সেকশন 3তে বলছে যে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, এখানে কিন্তু কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলসের কথা বলছে, যেমন ওয়েন দ্য ফ্যামিলি অফ দ্য স্টুডেন্ট ডিসাইড পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, পার্মানেন্টলি তারা কোথায় থাকে, কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, ওয়েদার রিসিভিং এনি স্কলারশিপ ফ্রম এনি এজেন্সি, অন্য কোনো জায়গা থেকে টাকা পয়সা পায় কি না সেটা যেমন নো করেছে, অ্যানুয়াল ইনকামের কথা বলেছে এবং বাকি জিনিসপত্রগুলো এখানে বলে দিয়েছে। এখানটা বলছে যে ইউ হ্যাভ টু আপলোড রেলিভেন্ট ডকুমেন্টস ল্যাটার অন, এই যে ওয়েদার রিসিভ এনি ইনস্টিটিউশন ব্রোশিওর, মানে ভর্তি হওয়ার সময় যদি ডকুমেন্ট থাকে তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে এটা আপলোড করতে হবে। এবং এই সেকশনটা আগেও দেখানো হয়েছে, ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ারের এটা ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস, এটা আইএফএসসি কোড, এবং এখানে ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ার, তাদের কো বরোয়ারের মানে যে গার্ডিয়ান থাকবে তার আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ নেম দিল, এবং আচ্ছা এটা স্টুডেন্টের এখানে হচ্ছে স্টুডেন্টের ব্যাঙ্ক নেম হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার এটা আইএফএসসি কোড, আর ব্যাঙ্ক ব্রাঞ্চ ফর লোন কল্যাণী ওয়েস্ট বেঙ্গল, ব্রাঞ্চ নেম কল্যাণী, আর কোন ব্যাঙ্ক থেকে লোন নেবে, এইচডিএফসি ব্যাঙ্ক থেকে সে লোন নেবে, এটা স্টুডেন্টের জন্য ফিল আপ করলো, আর এটা হচ্ছে কো বরোয়ার অর্থাৎ তার সঙ্গে যে অ্যাপ্লাই করছে তার জন্য ফিল আপ করতে হলো। অর্থাৎ আগে যে সেকশনটা আমি বলেছিলাম এখানে এটা হচ্ছে ইনস্টিটিউশনের, সেটা একটু ভুল বললাম আমি, তাহলে এখানটাই সম্ভবত আছে এই জায়গাটা, তাহলে এখানটা এই যে এখানে রয়েছে এই যে অ্যাকাউন্ট নাম্বারের কথা বলছে, এটা কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বার, যে সেকশনটা আমি বললাম এই জায়গাটা কিন্তু স্টুডেন্টেরই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এটা কিন্তু মানে যে ইনস্টিটিউশন পড়ে সেটা নয়, সেটা পরে আসছে হয়তো। আচ্ছা এবার আসছি আমি এখানে হয়ে গেল এটা, এরপর চলে আসছি আমি এখানটাতে অ্যাপ্লিকেন্টস ডকুমেন্ট আপলোডিং ওয়েন দেয়ার ইজ আধার কার্ড থাকলে তো অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এখানে করতে হবে। দেখতে পাচ্ছ যে ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেন্টের ছবি এখানে ব্রাউজ করে সেখানে সিলেক্ট করে ভিউ ফাইল করতে পারো, অর্থাৎ একটা কাজ করবে যদি মোবাইল ল্যাপটপ থেকে করো বা কম্পিউটার ডেস্কটপ থেকে করো, একটা ফোল্ডারের মধ্যে ছবি এবং সমস্ত ডকুমেন্টের ফোল্ডারে রাখবে, সেই ফোল্ডার থেকে এখানে আপলোড করবে, তাহলে আপলোড করতে সুবিধা হবে।
এখানে ফটোগ্রাফ অফ কো বড়োয়ার অর্থাৎ তোমার বাবা মা লিগ্যাল গার্ডিয়ান তার ছবি আপলোড করতে হবে। সিগনেচার অফ দ্য স্টুডেন্টের সিগনেচার এখানে ব্রাউজ ক্লিক করলে তারপরে এখানে ছবি সিলেক্ট করলে হয়ে যাবে। যদি একটা সমস্যা হবে, যদি অ্যাকচুয়াল ওই রকম সাইজের না হয় তাহলে কিন্তু এখানে ছবিটা আপলোড হবে না। আর তারপরে সেক্ষেত্রে কিন্তু ওই যে সাইজ বলা হয়েছে সাইজ অনুযায়ী করতে হবে। কো বড় বা লিগ্যাল গার্ডিয়ানের সিগনেচার রাখতে হবে। স্টুডেন্ট আধার কার্ড এখানে দিতে হবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে সেটা অন্য ফরম্যাটে আসবে। এরপর কো বড়োয়ার্স আধার প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফে ভোটার আইডি কার্ড দিচ্ছে, ভোটার আইডি কার্ডের একটা পিডিএফ কপি আপলোড করবে। অ্যাডমিশন রিসিপ্ট সেটাও আপলোড করবে এখানে। স্টুডেন্ট প্যান আন্ডারটেকিং ডকুমেন্ট ইট শুড বি পিডিএফ 400 KB। এবার যদি এখানে কারোর আধার কার্ড না থাকে স্টুডেন্টের, তাহলে কি করবে না, এখানে হচ্ছে সে ওই যে আন্ডারটেকিংটা ডাউনলোড করেছিল, এখানে যে আন্ডারটেকিং ডাউনলোড করা হয়েছিল, এই এখানে কোথায় গেল চেক, এই যে আন্ডারটেকিং ডাউনলোড হয়েছিল সেটা এই আন্ডারটেকিংটাই এখানে আপলোড করতে হবে। এই যে বলছে স্টুডেন্ট আন্ডারটেকিং, এই যে এখানে আপলোড করলো। আর কো বড়োয়ার্স প্যান আন্ডারটেকিং ডকুমেন্ট ইট শুড বি পিডিএফ অ্যান্ড 400 KB। কো বড়োয়ার্স প্যান আন্ডারটেকিং, যদি কো বড়োয়ারেরও প্যান না থাকে তারও আন্ডারটেকিং এখানে আপলোড করতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস প্রোফাইল ভিউ। ওয়ান্স দ্য স্টুডেন্ট ওপিটি for save opt for save and continue on the previous page, this page will open up। যখন আগের পেজে যাবে, যখন আগের পেজের সঙ্গে কন্টিনিউ করবে তখন কি হবে, এরভাবে চলে আসবে। কি দেখাবে এখানে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেশন নেম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, আর এরকম স্ক্যান ছবি দেখাবে। সুন্দর পিচাইয়ের ছবি দেওয়া আছে, যদি এখানে আমি সুন্দর পিচাই এখানে স্ক্যান ফটোটা এখানে দেখাবে। আর এখানে দেখাবে কোন নেম অফ দ্য প্রোগ্রাম, কোন প্রোগ্রামের জন্য করছে, কোথায় অ্যাডমিশন নিয়েছে, কত সালে নিয়েছে, যেমন কোন কলেজে পড়ছে, আশুতোষ কলেজে। নেম অফ দ্য কোর্স BBA, কত বছর শেষ হবে 2024-এ, কোথায় আছে ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলে। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্ট অপশন টু দ্য আপলোড ডকুমেন্টস, এখান থেকে ডকুমেন্টস আপলোড করতে পারবে। আর সাবমিট অ্যাপ্লিকেশন, প্লিজ রিভিউ অল ফিল্ডস অ্যান্ড এন্ড ইফ নেসেসারি এডিট বাটন ইজ অন দ্য লেফট বাটন left panel. Once fully satisfied with the details fed, he or she needs to press submit application। মানে আগে সমস্ত কিছু দেখে নিয়ে তারপর কিন্তু সাবমিট করবে। যদি এখানে অপশান আছে, এখানে এডিট লোন অ্যাপ্লিকেশন বলে দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো রকম সমস্যা এখান থেকে এডিট লোন অ্যাপ্লিকেশন এডিট করতে পারো, ভিউ লোন অ্যাপ্লিকেশন ভিউ করতে পারো। সবটা দেখে নিয়ে যদি মনে একদম ঠিকঠাক আছে তখনই এই সাবমিট বাটনটা ক্লিক করবে। অ্যাপ্লিকেন্টস প্রোফাইল আফটার ফাইনাল সাবমিশন, যখন ফাইনাল সাবমিশন হয়ে যাবে, মানে ফাইনাল সাবমিশন করতে গেলে কিন্তু এই একটা কনফার্ম সাবমিশন শো করবে। আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। অর্থাৎ একবার সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আর কোনোভাবেই অ্যাপ্লিকেশন চেঞ্জ করা যাবে না। এই জন্য কিন্তু বারবার বলছি, যখনই তুমি পুরোটা ভালো করে দেখে নেওয়ার পর তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করো। নেক্সট এখানে যেটা বলছে, আফটার সাবমিশন দিস ড্যাশবোর্ড অ্যাপিয়ার, সাবমিট হয়ে গেলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে তোমার ছবি চলে আসবে। এটা সুন্দর পিচাইয়ের ছবি, অনিকেত সরকারের নয়, ডেফিনেটলি দ্য CEO অফ গুগল রাইট নাও, সুন্দর পিচাই। তো এখানে অ্যাক্টিভিটি বলবে, অ্যাক্টিভিটি স্টেটাস দিয়েছে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডান, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস ডান, অ্যাপ্লিকেশন সাবমিশন ডান, স্টেটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HOI। এখানে HOI-কে অর্থাৎ এখানে যেমন বলছে ওয়ান্স ফর্ম ইজ সাবমিটেড বাই দ্য শোজ দ্যাট দ্য ফর্ম ইজ সাবমিটেড টু দ্য ইনস্টিটিউশন, এবারে ইনস্টিটিউশনে ফর্মটা চলে যাবে। এরপর কি আসছে, এরপর বলছে when the application is returned by the institution to the applicant in case of any discrepancy if detected by the institution। বলছে যদি কোনো রকম কোনো দেখা যায় যে তার মধ্যে কোনো ভুল আছে, তাহলে কিন্তু ইনস্টিটিউশন সেইটাকে ডিটেক্ট করে ফেরত দিতে পারে। দ্য অ্যাপ্লিকেশন রিটার্ন বাই দ্য HOI অর্থাৎ ইনস্টিটিউশন সেটাকে ফেরত দিতে পারে। ইন কেস অফ পেন্ডিং সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিটার্ন বাই দ্য ইনস্টিটিউশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট। আচ্ছা, মানে পেন্ডিং সাবমিশন যদি হয়, অর্থাৎ সাবমিট কেউ করেনি, সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন রিটার্ন হতে পারে।
আর যদি কোনো রকম অ্যাপ্লিকেশন ক্লিক টু এডিট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড রিটার্ন টু দ্য ইনস্টিটিউশন, যদি কোনো রকম মনে হয় যে ভুল হয়েছে বা কিছু সমস্যা আছে ফেরত আসার পরে, তখন কিন্তু এডিট লোন অ্যাপ্লিকেশন করে সেটাকে এডিট করা যেতে পারে। when the form is successfully submitted, যখন সাকসেসফুলি সাবমিটেড শো করা হবে তখন এরকম সব ডান দেখাবে অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HY। এরপর অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ড টু HED, তখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI টু HED, মানে ইনস্টিটিউশনের থেকে তখন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে এটা চলে যাবে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে চলে গেলে এখানে যেটা দেখাবে when the following application is forwarded to bank by the higher education department, এরপরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যখন ব্যাংকে ফরওয়ার্ড করবে তখন এখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট টু ব্যাংকে এটা ফরওয়ার্ড করে দেওয়া হলো। এরপর কি দেখাবে যে when the applicant forgot application ID and password, যদি কোনোভাবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যদি কেউ ভুলে যায় তাহলে এখানে ক্লিক করতে হবে। ইন কেস অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড নিডস টু প্রেস ফরগট অ্যাপ্লিকেশন আইডি, তাহলে এখানে ক্লিক করলে যেটা হবে সেখানে বলবে সিলেক্ট হোয়াট ইজ টু রিট্রিভ, মানে কি রিট্রিভ করবে, মানে রিট্রিভ ইন দিস অ্যাপ্লিকেশন আইডি রিট্রিভ করবে না কি পাসওয়ার্ড, সেটা এখানে জানতে চাইবে। আর এখানে একটা ক্যাপচা চাইবে যা দেওয়া আছে, এখানে দেখে প্রেস করতে হয়, দিয়ে সাবমিট করে দিতে হয়। সাবমিট করে দিলে তখন শো করে অ্যাপ্লিকেশন আইডি, আধার নাম্বার, ক্যাপচা, এবং অ্যাপ্লিকেশন আইডি বা আধার নাম্বার দিলে তখন সেটা সাবমিট করলে আধার নাম্বার থাকলে আধার নাম্বার, যদি না থাকে তাহলে বলছে অর এন্ডোর্স ইউজার আধার নাম্বার অর ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার, ইফ নো আধার, যদি আধার না থাকে তাহলে ক্লাসের রেজিস্ট্রেশন নাম্বার দিলেও ক্যাপচা দিলে তখন সে পেয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি পুরো প্রসেস, মানে কিভাবে তোমার ফর্ম সাবমিট করবে এবং কিভাবে এটা ফর্ম সাবমিট হলে তোমার ইনস্টিটিউশন থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে চলে যাবে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা ব্যাংকের কাছে চলে যাবে। তবে বারবার বলছি, যখন তুমি ফর্ম ফিল আপ করবে বি ভেরি সিরিয়াস এবং ফাইনাল সাবমিশন বাটন টেপার আগে ভালো করে কিন্তু দেখে নিও, এবং দেখে নেওয়ার পরেই তুমি সেটাকে আপলোড সাবমিট করবে। আর হ্যাঁ, যে যে জিনিসগুলো দরকার, যেমন তোমার ছবি লাগবে, বড়োয়ারের ছবি লাগবে, অর্থাৎ বাবা যে থাকবেন আর কি, যিনি অ্যাপ্লিক্যান্ট হবেন তোমার সঙ্গে, অ্যাপ্লিক্যান্ট তার ছবি লাগবে, সিগনেচার লাগবে, এবং সমস্ত ডকুমেন্টসগুলো লাইক তোমার যে সমস্ত যেখানে ভর্তি হয়েছো যে কলেজে, সেই কলেজে বা ইনস্টিটিউশনের সেখানকার যে রিসিপ্ট কপি, টাকা তুমি জমা দিয়েছো তার জিনিসপত্র, সমস্ত ডকুমেন্ট, সেগুলোর PDF কপি লাগবে। এবং যাদের আধার নেই তাদের জন্য রেজিস্ট্রেশন আন্ডারটেকিংটা, ওখানে প্যান নেই, যদি প্যান নেই তারা আধার কার্ডের প্যান আন্ডারটেকিংটা কিন্তু ওখানে জমা দিতে হবে। তো আন্ডারটেকিং ডাউনলোড করে সেই সমস্ত ডকুমেন্টগুলো একটা জায়গায় একত্রিত করে একটা ফোল্ডারের মধ্যে রেখে তারপরেই ফর্মটা ফিল আপ করতে বসো। এবার একটু সময় লাগবে কাজটা করতে, এবং মানে একটু ধীরে সুস্থে ভালো করে করো। আর যারা হয়তো বাড়িতে করার সুযোগ নেই, যারা হয়তো সাইবার ক্যাফেতে গিয়ে করবে, অনেক সময় এরকম ঘটনা বারবার দেখা যায় যে সাইবার ক্যাফের দাদা বা দিদিরা অনেক সময় কিন্তু কাজ করতে গিয়ে ভুল করে ফেলে। তো যদি একবার ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা তোমারই হবে। অতএব যখন তিনি কাজটা করবেন, শুধু তিনি কাজ করছেন, তুমি ঘুরে বেড়ালে হবে না, ওইখানে তীক্ষ্ণ নজর তোমাকে রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিস তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে হবে। আর এই যেমন ফর্ম দেখালাম এইভাবেই কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু ওখানে পরপর আসবে। অতএব তুমি আগে থেকে দেখে যেতে পারো যে এই জিনিসগুলো আমার লাগছে, এবং সেইভাবেই তুমি ফর্মটা ফিল আপ করে জমা দিও। প্রত্যেককেই বেস্ট অফ লাক, এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই অ্যাপ্লাই করো। ভালো থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।